খায়রুন সুন্দরী খ্যাত বিখ্যাত পরিচালক একে সোহেল সাহেব, উনি আমার পাশে আছেন। আমি ওনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই, দেন আমি বলবো। থ্যাংক ইউ। সোহেল ভাই, আপনার তো একজন গুণী নির্মাতা, দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্র অঙ্গনের সাথে জড়িত আছেন খুবই প্রত্যক্ষভাবে। তো এই যে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন প্রতি 2 বছর অন্তরই হয়, মানে এই নির্বাচন হওয়ার পরে কি শিল্পীদের আসলে কোনো পরিবর্তন হয় কিনা বা চলচ্চিত্র অঙ্গনে এগুলো প্রভাব ফেলে কিনা? এটা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে আমার যতটুকু অভিজ্ঞতা এই পর্যন্ত হয়েছে, আমি তো খুব বেশি একটা নির্বাচনে আসি না শিল্পী সমিতি, আজকে আসছি, গত টার্মে 2বার আসছি। তো বেশ উৎসব মুখরভাবেই এই নির্বাচন হয়, শিল্পীদের ভিতরে একটা আনন্দ কাজ করে। হয়তো নবনির্বাচিত যারা কমিটিতে আসবেন ওনারা দুস্থ শিল্পী ও অসহায় শিল্পীদের একটা ভাগ্যের পরিবর্তন আনবে, এই আশায় অনেকে ভোট দেয়। তো ইলেকশনের পরে দেখা গেছে যে কিছু ভালো কাজও হয়, আবার কিছু মন্দও হয়। মন্দ আসলে এটা তো আর প্রকাশ করা যায় না, এটা ভালো যে শিল্পীরা চেষ্টা করে সবসময়, যে দুস্থ শিল্পী যারা আছে কমিটির লোকজন সবসময় চেষ্টা করে দুস্থ শিল্পীর পাশে দাঁড়ায়, অনেক সময় সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, অসুস্থ হইলে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। এগুলি তো ভালো একটা উদ্যোগ তাদের থাকে। এছাড়া কর্মের যে ব্যাপারটা, কর্ম তো আসলে শিল্পীরা নিজেরা কর্মক্ষেত্র তৈরি করতে পারে না, এটা পরিচালক প্রযোজক তাদের মাধ্যমেই শিল্পীদের কর্মক্ষেত্রটা তৈরি হয়। এখন বর্তমানে যে অবস্থা ফিল্মের, তাতে সিনেমার সংখ্যা আসলে অনেক কমে গেছে, বিভিন্ন মাধ্যম চলে আসছে। তো ওই মূল সিনেমার যে কাজগুলি ছিল সেগুলি এখন একটু অনেক কম। এই যে ওটিটি প্ল্যাটফর্ম আসাতে কি আপনাদের মূলধারার যে চলচ্চিত্র, মানে সিনেমা নির্ভর যে চলচ্চিত্র, সিনেমা হল নির্ভর যে চলচ্চিত্র, এটাতে কোনো প্রভাব পড়ছে আপনার মনে হয়? এটা তো অবশ্যই, কারণ সিনেমা হল ওই সময় তো আর ওটিটি ছিল না। হ্যাঁ, সিনেমা হলগুলি তখন মানে মেইন মাধ্যম ছিল চলচ্চিত্রে। ওই সময় গ্রামের লোকজন এবং শহরের লোকজন ওই সপ্তাহের একটা দেখা গেলো নতুন ছবি আসবে, তার অপেক্ষায় থাকতো। সে নতুন ছবিটা আসলে সবাই হোম দিকে পড়তো ফ্যামিলি নিয়ে। সেই সময়টা তো এখন নাই আসলে। এখন হাতে হাতে সিনেমা হল, মোবাইলের মাধ্যমে বিশ্বের যত সিনেমা সবই দেখতে হয়। কারণ বিশ্বের সিনেমার সাথে কম্পিটিশন দিয়ে আমাদের সিনেমা আসলে, আমাদের বাজেট ওইরকম হয় না, যার জন্য সিনেমাগুলি ওইভাবে দর্শকরা গ্রহণ করতে চায়। এখন বাংলা সিনেমা আবার হলমুখী করার জন্য কি কি পদক্ষেপ সরকারের কিংবা আপনাদের নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? এটা আসলে কি, এখন মানুষের যুগের সাথে রুচিরও পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু এখন সে আগে একটা সময় ছিল যে মানুষ সিনেমা হলে গিয়ে গায়ের জামা খুলে আনন্দ উল্লাস করতে দেখতো সিনেমা। সেই সময়টা তো এখন মানুষ আরাম প্রিয়। এখন মানুষ লোকাল গাড়িতে যাইতে চায় না, সবসময় 5 টাকা বেশি হইলে দেখা গেলো ডাইরেক্ট গাড়িতে চলতে পছন্দ করে। আরাম প্রিয় হয়ে গেছে এখন। এসি হল, তারপরে সিনেপ্লেক্স, এগুলিতে মানুষ একটু 2-3 ঘন্টা আরাম করতে যায় সিনেমা। এখন বর্তমানের অবস্থা আসলে আগের মতো নাই, সিনেমা হল তো এমনি কমে গেছে। আর যে সমস্ত সিনেমার আসলে কম্পিটিশন বেশি এখানে, ইউটিউব, তারপরে যে সারা বিশ্বের সিনেমাগুলি যে আসছে, মানুষ কয়টা দেখবে? সারাক্ষণই মোবাইলে দেখতেছে। কারণ হলে কখন যাবে? একটা বাজেট নিয়ে হলে যাবে, সেটা আসলে মানুষের এখন ওই চাহিদাটা কমে গেছে। এটা একটা সমস্যা। ওটিটি প্ল্যাটফর্মেও তো আপনাদের সিনেমাগুলো ভালো টাকা বিক্রি হয়। আপনি এটা কি বুঝাইতেছেন? এটা গ্রামের মানুষকে ওটিটি প্ল্যাটফর্ম বুঝে নাকি? হ্যাঁ, এটা ঠিক। সে তো কখনোই বুঝে না। এই ওটিটিতে কেমনি দেখবে? সে সিনেমা হল চিন্তু, অমুক হলে এই ছবি আইসে রে, চল যাই, দল বেঁধে যাই। ওটিটি তো আর বুঝে না যে ওটিটি কি আর সবাই কি আর কম্পিউটার চালাইতে পারে? সবাই কি মোবাইল ওইভাবে চালাইতে পারে? এটা একটা বড় সমস্যা।
তো কিছু যারা চালাইতে পারে এদের জন্য ওটিটি ঠিক আছে, অন্যান্য যে মাধ্যমগুলি আছে এগুলি ঠিক আছে, কিন্তু সব দর্শকের জন্য আসলে না। এই জন্য দর্শক মাইনাস হয়ে গেছে, ওই দর্শকটা ওইগুলি দর্শক এখন মাইনাস। সিনেমা হলও পাচ্ছে না, ওটিটিও বুঝতেছে, তাহলে কোন দিকে যাবে? যার ধরুন অনেকটা মানে দর্শক এখানে মাইনাস হয়ে গেছে।